আসসালামু আলাইকুম। আজকে লাইভের কারণ হলো যে ফেনীতে যে বন্যা, কুমিল্লায় যে বন্যা, এই বন্যায় অনেক লোক মারা গেছে। ইন্ডিয়ার বাঁধ নাকি খুলে দিছে, সুইচ গেট খোলার পরে পানির প্রেশারে অনেক লোক মারা গেছে। এবং এই বন্যার্থে যারা এই দুর্যোগের সময় যারা পাশে দাঁড়িয়েছে, যে ছোট ছোট বাচ্চারা, তারপর ছাত্ররা, হ্যাঁ, এই বিপদের সময় তারা পাশে দাঁড়াইছে। কালকে একটা ভিডিওতে দেখলাম যে সমন্বয়কারী ওনারা বলল যে কিছু এই ছাত্র নাকি তাদের পাওয়া যাচ্ছে না। এখন যারা এই এত কষ্ট করে এই পানির ভিতরে, হ্যাঁ, এই সাপ জোক এত কিছু অবজ্ঞা করে যারা এই দুর্যোগের সময় পাশে দাঁড়াইছে, আমি বলবো তাদের এই যে ফেনী কুমিল্লা যারা আছেন, তারা ওখানকার যে বাসিন্দা, এই ছাত্ররা যে যাইতেছে, তাদের কোনো অসম্মান করেন না। কেননা তারা তাদের জীবনের রিস্ক নিয়ে তারা আপনাদের এই খাবার, মুড়ি, চাল, ডাল, বিভিন্ন ওষুধ, অনেক কিছু নিয়ে তারা যাইতেছে। তো আমি অনুরোধ করব যে ওখানকার যারা বাসিন্দা আছেন তাদের কোনো অপমান করেন না বা তাদের কোনো আঘাত করেন না। কালকে দেখলাম একটা ভিডিওতে নৌকার ভিতরে পানির কেস রাখছে, কেস রাখার পরে সে পানির কেস ফালাই দেওয়া হয়েছে। আমি জানি না ওই লোক কোনপন্থী বা কোন কারণে এই পানি ফালাই দিয়েছে, সেটা আমি জানি না। আর এই যারা গেছে তারা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য গেছে, তারা কোনো স্বার্থের লোভে যায় নাই। তো অতএব এগুলো করা ঠিক না, এগুলো করেন না। আর এই যে দেশে এখন এই দেখি রিক্সাওয়ালারা, তারপর ওই অটো শ্রমিক, তারপর আনসার বাহিনী, বিভিন্ন বাহিনী এখন আন্দোলন করতেছে। তো এই 17 বছর কোথায় ছিল এই আন্দোলন? এখন আপনারা সচিবালয় ঘেরাও করতেছেন, বিভিন্ন জায়গায় ঘেরাও করতেছেন। এগুলো বাদ দেন, বাদ দিয়া এই যে হাজার হাজার মানুষ বিপদে আছে, পানি আটকানো অবস্থা আছে, বন্ধ অবস্থা আছে, তাদের পাশে যে দাঁড়ান। এই আন্দোলন পরে করেন, এখন আন্দোলন করার কোনো সময় না। এই সময় হলো আমরা ভাই সব বাঙালি, বাংলাদেশি নাগরিক, মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক, তার পাশে যায় কুমিল্লা, ফেনী, ওখানে যায় আমরা পাশে যায় দাঁড়াই। খাবার না দিতে পারি, তাদের পাশে যায় তাদের হেল্প করি, তাদের উদ্ধার করি, এই কাজে নিয়োজিত থাকি। এখন দায় দাবি করার কোনো সময় না। অতএব যারাই এখন এই সচিবালয়ে যাবে এবং যারাই আন্দোলন নিয়ে এই সচিবালয় ঘুরবে, তাদের পাশায় বাড়ি, কোনো কথা নাই, সাথে সাথে বাড়ি, খালি পাশায় বাড়ি। যেই বাহিনীর লোক হোক, যে আমি এখন এই দফায় কোনো দাবি নাই, শুধু মাইক, আর কোনো কথা নেই। কেন এরা স্বার্থ ছাড়া কোনো কিচ্ছু বুঝে না। আর আমি গরিব মানুষ, আমি তো আমার সামর্থ্য নাই যে ওখানে যে আমি কিছু দিব। তারপরে এখানে বিভিন্ন স্কুল আসে, স্কুলের ছেলেপেলেরা আসে, আমার যতটুকু সামর্থ্য 20 টাকা 30 টাকা আমি দিয়ে দিতেছি, এতটুকুই। তো সবাইকে বলবো এখন কোনো আন্দোলনের সময় না, এখন দেশ গড়ার সময়। এই হাজারো প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করছে যে বাচ্চারা, তো এদের পাশে দাঁড়ানো এখন সময়। তারা আমার স্বাধীনতা ফিরে আনছে, আমরা সবাই স্বাধীনতা পেয়েছি। তো এতটুকু অনুরোধ, আর কিচ্ছু না। এই আন্দোলন, এই অটো রিক্সাওয়ালা ঢাকায় সচিবালয় ঘেরাও করে, এগুলো বন্ধ করেন। এই বন্যার্থীদের পাশে যে দাঁড়ান, এই সময় বিপদের সময় তাদের 2 টাকা দিলে 2 টাকাই কাজে লাগবে। তো এতটুকু বলা, আর কিছু বলার নেই। আর কেউ আন্দোলনে যাবেন না। যে আন্দোলনে যাবেন, আমি বলবো যেখানেই থাকেন, যে কোনো নাগরিক, যে কোনো শ্রেণীর লোক, তাদের শুধু মাইক, আর কোনো কথা নাই। যেই যাবে তার এই মাইক। আসসালামু আলাইকুম।